এই অলির ওসিলার মাধ্যম করে হযরত খানে আজম খানজান আলী রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে দাঁড়ায় যে উপহার পেলাম আমি, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে মহিমান্বিত করে মুসলমানদের জন্য পাঠিয়েছেন এবং এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। তো এটা হচ্ছে একটা আত্মশুদ্ধির মাস, পরিশুদ্ধির মাস। তো এই মাসে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব, আত্মশুদ্ধি করব, সাথে সাথে আমরা কোরআনকে জানবো, ইসলামকে জানবো এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে গড়ব। তো রমজানের মূল প্রতিপাদ্য বিষয় হলো নিজেদেরকে আত্মশুদ্ধি করা এবং মানুষের কাছে আত্মশুদ্ধির দাওয়াতকে পৌঁছায় দেওয়া। তো এই আত্মশুদ্ধির দাওয়াতকে পৌঁছায় দেওয়ার জন্যই আজকে আমরা হাজির হয়েছি বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে, এবং পেছনে দেখছেন মাজারের দিঘি। তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন, তো এদের ভিতর থেকে আমরা কয়েকজন ভাইকে প্রশ্ন করব যে রমজান সম্পর্কে তারা কি জানেন। যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য আমাদের বিশেষ উপহার থাকবে ইনশাআল্লাহ। তো চলুন দেখা যাক যে কে আমাদের প্রশ্নের সঠিক উত্তরগুলো দিতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এক ভাইকে পেয়েছি যাকে আমরা ইসলাম সম্পর্কে 3টা প্রশ্ন করব। তো 3টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নের উত্তর দিতে পারলে ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে ছোট একটা উপহার রয়েছে। তো ভাইয়ের নামটা? আব্দুর রহমান। আপনাকে 3টা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, রমজান মাসে একটা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন, সেই রাতটার নাম কি? এই মাসেই তো আপনার কোরআন নাজিল হয়েছে। এখন সঠিকভাবে তো বলতে পারবো না যে কোন রাত্রে হয়েছে। ওযুর যে 4টা ফরজ আছে, 4টা ফরজ যদি বলেন। হ্যাঁ, ওযু 4টা ফরজ তো ইনশাআল্লাহ সবাই জানে, আমিও জানি। বলেন। যে আপনার দোনো হাত হলো কোন পর্যন্ত ধোয়া, সমস্ত মুখ, জানা তো কথা, এখন ভুলে গেছি। আচ্ছা, আপনার জন্য 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, রমজান মাসের পরে যে মাসটা, এই মাসের নাম কি? আওয়াল মাস। যে আওয়াল মাস, শাওয়াল মাস। আচ্ছা ভাই, 3টার মধ্যে একটা প্রশ্ন পেরেছে, ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসান আলামিন। আমরা আপনাকে 3টা প্রশ্ন করব ইসলামিক, এর ভিতর 2টা প্রশ্ন উত্তর দিতে পারলে আপনার জন্য ইনশাআল্লাহ পুরস্কার থাকবে। তো প্রথম প্রশ্নটা শুরু করি। আচ্ছা বলো বাজান। আচ্ছা, সেটা হলো যে রমজান মাসে বিশেষ একটা রাত আছে, যেই রাতকে আল্লাহ পাক 1000 মাসের চেয়ে উত্তম বলছেন। এই রাতটার নাম কি? এইটা হচ্ছে 27শে বা যে কোনো বেজোড় রাত, একটা বিশেষ রাত। এই রাতের নাম কি? এই রাতের নাম হচ্ছে, এই রাতে, এই বেজোড় রাত্রি আল্লাহ তাআলা জুল জালাল তার বন্ধুর কাছে, তার হাবিবের কাছে কোরআন নাজিল করেছে। জি জি, যে কোনো বেজোড় রাতে। আচ্ছা, এই রাতের নাম হচ্ছে শবে কদর। শবে কদর। রমজান মাসে রোজা রাখা, এটা আমাদের জন্য ফরজ না ওয়াজিব না সুন্নাত, কোনটা? রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যে রোজা ভঙ্গের 2টা কারণ, যদি 3টা কারণ আমাদেরকে যদি বলেন। এরকম 3টা কারণ, যেমন রোজা রেখে যদি কিছু মালিকের চোখের আড়ালে যদি কোনো কিছু খাওয়া হয়, এর জন্য প্রথম 1 নম্বর ভঙ্গ। তার চোখের সামনে খাইলে সমস্যা নাই? চোখের সামনে খালি সমস্যা নেই, কিন্তু মালিক তো যা করতেছে আমি দেখতেছি। হ্যাঁ, তাহলে যেখানেই খান না কেন সেখানেই তো। হ্যাঁ, সে দেখতেছে, আমি তার চোখ ফাঁকি দিতে পারবো না, সুতরাং আমি কিছু খাতেও পারবো না, এর নাম হলো রোজা। আচ্ছা, এটা একটা কারণ গেল। আরেকটা কারণ মিথ্যা, চগলখড়ি, যদি মানুষের সাথে ঈমান ভঙ্গ কাজ করি, এই হলো 2টা কারণ। আর একটা কারণ হচ্ছে গিয়ে, এটা বলা হয় জিনার কাতারে কিছু কিছু কাজ আছে, এই সব কাজ থেকে বিরতিটা থাকতে হবে। জিনা করলে, জিনাখোর আর সুদখোর তো সমান কথা। আচ্ছা আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ কাকা, আপনার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন আপনি। কাকা তো রোজা আছেন হ্যাঁ, রোজা এবং বাকি রোজাগুলো রাখার ইচ্ছা আছে। অবশ্যই। তো মানে কিরকম ইনশাআল্লাহ 3টা প্রশ্নের ভিতর 2টা প্রশ্ন আপনি সঠিকভাবে উত্তর দিতে পেরেছেন, যার কারণে আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই ছোট উপহার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাওলা তোমাকে যে ছোট উপহার দিলে, উপহার মাওলার দরবারে কবুল হয়ে যাক। মাওলা তুমি আমার এই বাদানকে মনের আশা পূর্ণ করে দিও। আর আমার যে উপহার দিল, এই উপহার পেয়ে আমি লাখ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করলাম মহান আল্লাহ তাআলা জুল জালালের দরবারে। ভাইয়ের নাম? আমার নাম ফকির জওয়ায়ের আলী স্বাধীন। রমজান মাসে বিশেষ একটা রাত আছে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে, এই রাতটার নাম কি? সবে কদর। মাশাআল্লাহ, প্রথম উত্তরটা ভাইয়ের সঠিক হয়েছে। ওযু করতে যে 4 ফরজ, এই 4টা ফরজ কি বলতে পারবেন কিনা? ওযুর 4 ফরজ পারবো। বলেন। ওজুর ফরজ হচ্ছে হাতের হচ্ছে ঈদ হওয়া, আর মুখমণ্ডলী করা, মাথা মাসা করা, পা ধোয়া। হাতের কি ধোয়া? এই যে কবজি যেটারে বলে, কি বলে এটা? কবজি না, হাতের কনুই। কোনই কনুই পর্যন্ত ধোয়া, তাই না? আর আপনার জন্য 3য় প্রশ্ন হলো যে রমজান মাসের পরে একটা মাস থাকে, এই মাসের নাম কি? এটা তো একটু টাফ। জিলকদ। এই মাসটার নাম হচ্ছে, বলে দেই, হ্যাঁ বলে দেন। মাসটা হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসের চাঁদ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ ভাই।